যেমন মনে করেন এই যে কাজ কাজ করার আগে বা কাজ করা অবস্থা যে মাল মেটেরিয়ালসগুলো আনলে রড সিমেন্ট বালু এইসব মানে যত মালামালে এইটা মনে করেন নিজ দায়িত্বে রাখাটা বা গ্রহণ করে এটা কিন্তু একটা টাফ ব্যাপার। এই যখন আপনারা কাজের জন্য কোপ দিচ্ছেন মানে নিয়োগ আসছেন তখন থেকে সার ডালাই পর্যন্ত মানে কোনো গ্রাহকের কোনো টেনশন নাই। মাশাআল্লাহ। দর্শক ভাইরা, আমাদের যে আমার মনে হয় আমাদের যে আমরা যতগুলো প্রজেক্ট করছি তার মধ্যে এই যে মুরব্বী আঙ্কেল করেই বলবো নাকি? আঙ্কেল নামটা ইয়াং সাব্বির, কিন্তু হয়তো বয়স অনেক বেশি আছে, বাবা মা শখ করে রাখছিলেন। এখন যত নাম দেখি সব ইয়াং ছেলেবেলের নাম সাব্বির। মানুষ সাব্বির বলে না শিব্বির বলে আপনাকে? আমি আমার নাম হলো মোহাম্মদ সাব্বির আহমেদ বেকারি শিব্বির। আমি তিনবারে কাউন্সিলর বগুড়া পৌরসভার, প্যানেল মেয়র 3 বার বগুড়া পৌরসভার, ভারপ্রাপ্ত মেয়র বগুড়া পৌরসভার। আচ্ছা আচ্ছা। বর্তমান বগুড়া পৌর বিএনপির সহসভাপতি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেকগুলা পোস্ট উনি পাইছেন বা জনপ্রতিনিধি আমরা বলতে পারি। তো আমি কিছু প্রশ্ন করব, যেহেতু আমাদের ছাদ ঢালাই কমপ্লিট হয়ে গেছে। তো মুরব্বী, এই যে ব্লকের বাড়ি করলেন, আপনি তো মনে হয় আমার কুমিল্লা অফিসে গেছিলেন, আমার সঙ্গে কথা বলছিলেন তাই না? হ্যাঁ, ক্যান্টনমেন্ট। হ্যাঁ, এখন তখনকার অবস্থা আর এখনকার অবস্থা আমি ভিতরে দেখছি কাজকামগুলা আপনি হয়তো ফিনিশিং পরবর্তীতে করবেন, ফিনিশিং কাজ, দরজা জানালা প্লাস্টার যেটি করেন, টাইলস রঙের কাজ পরবর্তীতে করবেন। এই যে আমরা যে এবিটি আমাদের পক্ষ থেকে যে বাড়িটা করে দিলাম আমরা, যে এখানে কোনো অসামঞ্জস্য পাইছেন কিনা, আপনার কোনো মনে হয়েছে কিনা, যদি দুটি কথা আমাদের বলুন। না, অসামঞ্জস্য বলতে যেমন মনে করেন আপনারা বলছেন একটা কাজ করতে হয়, করছে আরেকটা, এটাই তো অসামঞ্জস্য নাকি? না, এরকম কোনো কিছু পাই নাই। তবে যেটুকু কথা বলছেন ওই হিসাবে কাজটা করছেন, এটা আলহামদুলিল্লাহ। যাক, মাশাআল্লাহ, আমি শুনে অনেক খুশি হলাম যে এটাই আমাদের অর্জন। আসলে আমরা যে প্রাইসে বাড়িগুলো করি, আমাদের আন্তরিকতা থাকে। অনেক সময় হয়তো বা আমাদের টিম তো অনেক বড় হয়ে গেছে, সো আমি সবসময় হয়তো বা সব প্রজেক্টে সম্ভবপর হয় না, কিন্তু এখানে আরও প্রজেক্ট হয়েছে। তা আজকে যেহেতু আসছি, ভাবলাম যে ভাইয়ের সাথে আঙ্কেলের সাথে একটু কথা বলেও যাই। আসেন একটু আপনার বাড়ির সামনেই কথা বলে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আইসেন যে, তবে একটু মনে কষ্ট আর কি। আসার আগে 3% যদি আসতেন তো আর না কিছু চাটাও তো আপ্যায়ন করতে পারতাম না। ঠিক আছে, কষ্ট নেবেন না, আপনি বলছেন, এতে আমি খুশি হয়েছি। বাড়ি কমপ্লিট করলে ইনশাল্লাহ তখন এসে আন্টির হাতে চা খেয়ে যাবো প্রয়োজন পড়লে। তখন একদিন জোর করে পারমিশন নিয়ে ঢুকবো যে না, আজকে চা খেয়ে যাবো। আচ্ছা, বাকি ম্যাটেরিয়ালস আপনি কাজ চলাকালীন সময় ছিলেন। আসলে এই ভিডিওটার উদ্দেশ্য হলো কি, আমাদের অনেক প্রবাসী ভাইয়েরা আছে, তারা জানতে চায় আসলে, ওনারা বিদেশে থাকে, তো আসলে বাড়ির পরবর্তী অবস্থা কেমন হয়, বাড়ি করতে কেমন হয়, এটা যদি আমার দর্শক ভাইয়ের উপর, আপনার সাথে আমাদের জার্নিটা কেমন ছিল, যদি আপনার ভাষায় বলতেন, সহজভাবে একদম। যেমন মনে করেন এই যে কাজ করার আগে বা কাজ করা অবস্থা যে মাল মেটেরিয়ালসগুলো আনলে রড সিমেন্ট বালু এইসব মানে যত মালামালে এইটা মনে করেন নিজ দায়িত্বে রাখাটা বা গ্রহণ করে, এটা কিন্তু একটা টাফ ব্যাপার। এই যখন আপনারা কাজের জন্য কোপ দিচ্ছেন মানে নিয়োগ আসছেন তখন থেকে সার ডালাই পর্যন্ত মানে কোনো গ্রাহকের কোনো টেনশন নাই। যেহেতু ওখানে যারা মানে মিস্ত্রি বা রাজকাম করে তারা আছে, সম্পূর্ণ দায়িত্ব তাদের। 10 টাকা, হ্যাঁ অবশ্যই অনেক 10 টাকা বেশি গেল এর কিন্তু দুঃখ থাকে না। এটা তবে এখানে অনেকে প্রশ্ন করে আর কি আমাকে যে এটা তো বিটটা কম হয়েছে, ভূমিকম্প আসলে ভূমিকম্প আসলে 10 টাকা বিল্ডিংও তো আল্লাহর হুকুম 10 টাকা বিল্ডিংও তো শেষ হয়ে যায়। যদি আল্লাহ রক্ষা করে, কুড়ির গো তো আল্লাহ রক্ষা করতে পারে। এই জন্য কথা অনেকে বলে আর কি, না বলতে পারে। তারপরে আমি বলি, কিছুদিন আগে কিন্তু একটা বড় ভূমিকম্প আমাদের দেশে গেল। হ্যাঁ, আচ্ছা, আমি তো আপনার বাড়ি হয়তো বা 1 মাস পরে হয়েছে, কিন্তু আগেও তো অনেক প্রজেক্ট করছি। আমি কিন্তু নিজে লাইভ ভিডিওতে গেছিলাম, মানে যেসব বাড়ি কমপ্লিট হয়েছে, এবং আমি তাদের বলছি, ভাইরা
আমরা যেসব বাড়ি কমপ্লিট করছি আপনারা একটু আমাকে কল দিবেন আজকে যে আপনার বাড়ির কোনো ক্ষতি সাধন হয়েছে কিনা। তো আমি অনেক ভালো ভালো এক্সপিরিয়েন্স পাইছি। অনেকে ফোন দিয়ে বলতেছে আমার পাশার বাসা 2 তলা 3 তলা সেগুলো ক্র্যাক আসছে, আমারটা আসে নাই। তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমার সম্মান রক্ষা করছে। আসলে ভূমিকম্প তো বলা যাবে না, আমার জীবনে আবার আসতেও পারে নাও পারে। আর তো ওইটা নিয়ে আশা করি টেনশন করা না, যেহেতু আমাদের ফাউন্ডেশন এরিয়া বেশি। বাকি ওই যা বললেন তওয়াক্কাল তো আল্লাহর ওপর বিশ্বাস রাখতে হবে। আল্লাহ যদি টিকায় দেয় সব টিকবে। আর যদি আমরা গর্ব করে বলি কিচ্ছু হবে না, না ওইটা আল্লাহ নারাজ হবে, ওইটা আমি বলতে পারবো না। তে মানে আমরা যে প্রযুক্তিতে কাজ করতেছি, প্র্যাকটিক্যালি যে কাজ করতেছি, সচরাচর কোনো সমস্যা হয় না। তো আঙ্কেল অনেক ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্যের জন্য। যদি আমার প্রবাসী ভাইদের উদ্দেশ্যে, আপনার ব্যক্তি যেহেতু অনেক প্রবীণ মানুষ, আপনার জীবনের অভিজ্ঞতার ঝুলি প্রচুর, সেখান থেকে 2টি কথা যদি আমার দর্শক ভাইদের উদ্দেশ্যে বলতেন। অনেকে বাইরে থেকে আমাকে টেলিফোন করছে যে আমি এই যে ব্লগটা করলাম এটা কীভাবে করলাম বা কী এসে বসে, এবং যার সহযোগিতা কতটুক, এবং যারা আপনারা যে কোম্পানি যে কাজটা করতে আসেন তাদের কথার কাজে এক আছে কি না। আমি তখন বলছি যে যেহেতু তাদের সাথে কথাবার্তা বলার পরে যেহেতু যেইভাবে কাজ করার কথা ঠিকই তারা এইভাবে কাজ করছে, এতে কোনো মানে বিতর্ক হয় না বা 2 কথা হয় নাই। তবে আমি প্রবাসীদের উদ্দেশ্যে বলতে চাই, যদি তোমরা এইভাবে কাজ করতে চাও, কারণ তোমরা মায়ের ক্ষেত্রে প্রবাসী যারা বাইরের কাছে টাকা দেয়, ভাই মাঝে দেয়, বাবার কাছে টাকা দেয়, 16 ভাই যায় কিনে, হ্যাঁ, তারপরে বাবার কাছে টাকা দেয়, মেয়েরে টাকা দিয়ে আসলে শ্রম দিল ছেলে প্রবাসী, কিন্তু টাকার মালিক হয়ে যায় অন্যরা। এই জন্য তারা ভাবতেছে যদি নাকি এরকম আমাদের আপনাদের যে প্রকল্পটা এটা যদি সঠিক হয়, তাহলে এই টাকাটা তারা বাবার কাছে না দিয়ে সরাসরি আপনাদের মাধ্যমে টাকাটা দিব, আর তারার কাজটা কমপ্লিট করব। এইটাই হলো তাদের মূল উদ্দেশ্য। এইভাবে করতে পারেন, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। দর্শক ভাইরা, আসলে উনি যে প্রবীণ এবং অভিজ্ঞতার ঝুলি যে আমি বললাম, সেখান থেকে যে আমাদের সঙ্গে শেয়ার করলেন, আমি আজকে এটা নিয়ে আমি ওপেনই বলি যে আসলে প্রবাসীদের বেশি প্রতারিত হয়, প্রবাসীরা বেশি কষ্ট পায় নিজের ফ্যামিলির দ্বারায়। সেটাই উনি তুলে ধরলেন যে টাকা ইনকাম করে কষ্ট করে, কিন্তু যখন সেই টাকাটা বাসায় দেয় তখন ভাইয়ের দরকার পড়ে, বোনের দরকার পড়ে, বোন জামাইয়ের দরকার পড়ে, বিভিন্ন লোকের দরকার পড়ে। তখন প্রবাসীর যে চাহিদা, যে বাড়ি বা স্বপ্ন থাকে, সেটা আধুরাই থেকে যায়। তো উনি পরামর্শ দিলেন, উনি একজন আমার ক্লায়েন্ট, যে আপনারা ডাইরেক্ট এবিসির সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনার সিকিউরিটি এরকম আমার এক্সপিরিয়েন্স হয়েছে, আমি শেয়ার বলতে চাচ্ছি না। নিজের ভাইকে টাকা দিতে চাচ্ছে না, আমাকে দিয়ে রাখছে। এমনও হয়েছে নোয়াখালীর এক ভাই টাকা দিয়ে রাখছে 6 মাস 1 বছর, তার খোঁজ খবর নাই। তা আমি ফোন দিয়ে বললাম, ভাই আপনি টাকা দিয়ে রাখলেন, আপনি বাড়ি করতেন। বলতেছে আমি টাকা তো ব্যাংকে রাখছি, যখনই চাবো তখনই পাবো, আপনার কেন টেনশন, এরকম বলতেছে। তো কথাটা সত্য। আসলে আপনাদের টাকা আমার কাছে জিম্মেদারি, আমি আল্লাহ যতদিন বেঁচে রাখছে আমি আমানতের খেয়ানত করব না। এবং বাড়িও আমারও লিমিটেশন আছে, সীমাবদ্ধতা আছে। আমার চেষ্টা আছে যে আপনাকে ভালো কোয়ালিটির বাড়ি করে দেওয়ার। বাকি যেহেতু আমাদের বিভিন্ন ইঞ্জিনিয়ার আছে, টিম আছে, কন্ট্রাক্টর আছে, হাতের 5 আঙ্গুল সমান না, কম বেশি হতে পারে, কিন্তু আমাদের টিম আছে। যে কোনো সমস্যা হলে আপনারা আমাকে অবহিত করবেন, ইনশাল্লাহ আমরা সংশোধন করে দেব। এবং 2-1টা জিনিস, যেহেতু এই বাড়িটা কমপ্লিট হয়েছে, আমি আঙ্কেলকে 2-1টা জিনিস জিজ্ঞেস করব। আঙ্কেল, এখানে যে বাড়ি করতে এই ম্যাটেরিয়ালস আনতে যত গাড়ি ভাড়া লাগছে, সেটা তো আপনি কি দেওয়া লাগছে? হ্যাঁ, জি বগুড়া ব্লকগুলো তো আসছে বগুড়া থেকে, ওইগুলোর টাকা গাড়ি ভাড়া আমি দিচ্ছি, বা আমার এলাকার থেকে যে মালগুলো কিনে হয়েছে সবগুলোই মালের গাড়ি ভাড়া আমি বহন করতে হচ্ছে। কোম্পানি পূর্বেই বলে দিছিল না? সর্বপ্রথম কোম্পানির কথা বলছে যে গাড়ি ভাড়া আপনার, গাড়ি ভাড়া আপনার, আপনি যেখান থেকে কেনেন মালটা আপনি চিহ্নিত করবেন, আর ওখানে গাড়ি ভাড়া যা যা সেটা আপনি দিবেন। এটা ওই সময় বলা হয়েছে। আপনি কি যুক্তিযুক্ত মনে করেন যে এই বাড়িটা যে করে দিল এবিটি, গাড়ি ভাড়াটা যে আপনার ভিতরে রাখলো, এটা কি যুক্তিসঙ্গত আছে কিনা নাকি অযৌক্তিক আপনার দৃষ্টিতে? এই ভিতর বললে যেহেতু মালটা তো আপনার, এই ব্লকগুলো তো আপনাদের, আপনারা কাজ করবেন, এখান থেকে 10টা প্রফিট হোক যায় কিনা আপনারা নেবেন, কিন্তু এখানে গাড়ি ভাড়ার বিষয়টা একটু সংকীর্ণ লাগে। এখন এখানে আমি একটু ক্লিয়ার করি কথা, আমি প্রশ্নটা এই জন্যই তো উঠাইছি যে আসলে আপনার বড়ুয়াতে কাজ, কিন্তু যাই কক্সবাজার আছে তাকে আমরা কিভাবে ব্লক পাঠাবো?
না তা একই রেট তো একই তাই না? না রেট সম্বন্ধে আমার এটা অভিজ্ঞতা নাই যে মানে আপনারা আমাদের যে রেটটা- আপনার বগুড়া রেটে আর কুমিল্লা রেটে একই সারা বাংলাদেশে একই রেট, এই জন্য সারা বাংলাদেশে। এই জন্য আমরা গাড়ি ভাড়াটা দর্শক ভাড়া সারা বাংলাদেশ, যেহেতু কক্সবাজার ভাই যেই বাড়ি করবে, আমাদের কক্সবাজার কাজ চালু হয়েছে, ওনার গাড়ি ভাড়া আলাদাই থাকবে। কারণ কি আমরা এই রেটের সাথে একই রেট দিয়ে সারা বাংলাদেশে গাড়ি ভাড়া দিয়ে কাজ করতে পারবো না, তাহলে এক একজনের এক এক রেট হবে। এই জন্য আমরা গাড়ি ভাড়াটা ক্লায়েন্টের ভিতরে রাখছি। আর বাকি ফ্লোর ঢালাই তো আপনাকে। জি 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 ফ্লোর ডালাই আমার, প্লাস্টার আমার, দরজা জানালা এটা আমার, টাইলস আপনার। আমার টাইলস যাই কিছু করি, যাই মোট কিছু করি। কথা যে এখন আপনারা যেটা বাড়িটা দেখতে পাচ্ছেন, এটা হলো এবিটি করে দিছে। এখন এটাতে অলংকৃত করতে, মানে এটা সৌন্দর্য বর্ধন করতে, যেটা প্লাস্টার, রং, টাইল যেটাই করা লাগবে, সাব্বির আঙ্কেল উনি নিজে করবে। এটা গ্রাহকে করতে হবে, গ্রাহকে করবে। সো আপনারা কনফিউজ হবে না, দ্বিধাগ্রস্ত হবেন না যে আসলে কিভাবে আমার কি কাজ, আপনাদের কি কাজ। না, আমাদের কাজ সম্পূর্ণ যেটা দেখতে পাচ্ছেন আমরা এইভাবে করে দেব, বাকি ফিনিশিং কাজ আপনার। আমরা এবিটি হয়তো ফিনিশিং কাজ এখন নিচ্ছি না, হয়তো ভবিষ্যতে যদি ম্যানেজমেন্ট চায় নিতে পারে, কিন্তু ফিনিশিংটা না নেওয়ার সম্ভাবনাই বেশি, কারণ এটা কাস্টমারের রুচির উপর একটা নির্ভর করে। আমি একটা ফিনিশিং করলাম, আপনার একটা কালার পছন্দ, আলাদা পছন্দ, এই জন্য আমরা একটু বিরত আছি। ধন্যবাদ দর্শক ভাইরা। আর আমার নামটা মনে একটু ইয়ে আছে, সাব্বির আহমেদ বেকার শিবির সাবেক কাউন্সিলর, এই ঠিকানা দিয়ে দিলে যে আচ্ছা, আমি আঙ্কেল আপনার নাম্বারটা ডিসপ্লেতে দিয়ে দিই। অনেক ভাই, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি পারমিশন নিয়ে নিলাম। অনেক ভাইরা পরামর্শ নিতে চায়। ওনার নাম হলো সাব্বির আহমেদ শিব্বির, উপজেলা কাউন্সিলর, বগুড়া পৌরসভা। হ্যাঁ, বড়ুয়া পৌরসভার সাবেক কাউন্সিলর। আপনারা ওনার ডিসপ্লে হোয়াটসঅ্যাপ নাম্বার, আমরা ওনার নাম্বার দিয়ে দেবো, আপনার ইচ্ছা করলে সরাসরি কথা বলতে পারবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।